সবাই বলে ব্রয়লার মাংস পছন্দ করে না, কিন্তু খাওয়ার সময় ঠিকই অনেক বেশি মজা করে খেয়ে থাকে। আমি বুঝি না কারা ব্রয়লার মাংস পছন্দ করে কারা করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকের এই রেসিপি ফলো করলে যারা ব্রয়লার মাংস পছন্দ করে না তারা অনেক মজা করে খাবে। ব্রয়লার মাংস এমন একটা মাংস, এটা খুব সুন্দর করে রান্না করলে অনেক বেশি মজা হয়, ভালো করে কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, এই জন্যই আজকে আমি খুব সুন্দর ভাবে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রয়লার মাংসগুলো রেগুলার সাইজ করে কাটিং করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার রান্নাটা করে নিব। এর জন্য বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে একটু বেশি করে তেল দিয়েছি যেহেতু ভুনা করব। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সবকিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। যখন নরম হয়ে আসে পেঁয়াজগুলো তখন একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়। প্রথমে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো আজকে আমাদের বাসায় আদা বাটা ছিল না, এই জন্য আদা গুঁড়ো করে দিয়েছি। আমাদের বাসায় সবসময় আদা গুঁড়োটা থাকে, বাসায় যখন আদা থাকে না তখন এইটা বুদ্ধিটা কাজে লাগানো যায়। আমার শাশুড়ি সবসময় এটা করে রাখে, তো আজকে বাসায় আদা ছিল না এই জন্য এটা কাজে লাগানো গিয়েছে। যাই হোক, তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবকিছু দিয়ে পরিমাণ মতো লবণও দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আজকে মরিচটা একটু বেশি করেই দিয়েছি, কারণ ব্রয়লার মাংসে একটু মরিচটা বেশি করে দিলে ব্রয়লার যে এক্সট্রা স্মেল গুলো থাকে না, এটা আর থাকে না, খেতে বেশ মজা হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। এটা খুব বেশি ঝালও হয় না, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে চলে আসছে তখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার সবগুলো মুরগি আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিব। এখানে আমি কোনো রকমের পানি দেইনি, নিজের থেকে আমি 10 মিনিট রান্না করার পরে দেখুন কতটুকু পানি উঠেছে, এখানে অনেকগুলো পানি এখানে উঠেছে। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, এখানে আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। এটা থেকে হালকা ভালো করে কষিয়ে নিলে অনেক বেশি মজা হয়। তো আস্তে আস্তে রান্নাটা করে নিব, এভাবে করলে অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় তো অনেকেই প্রথমে ব্রয়লার মুরগি খেত না, অনেক বেশি পছন্দ করতো না, তো এইভাবে যেদিন রান্না করে দিয়েছি সবাই তো অনেক মজা করে খেয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। ব্রয়লার মুরগিটা আমি খুব ভালো করে রান্না করি এবং বাসার সবাই এখন অনেক মজা করে খেয়ে থাকে। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখেন ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। তেলটা যখন উপরে চলে আসে, সাইড দিয়ে দেখেন খয়েরি কালারের একটা কালার চলে আসে, তখন আমার কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে। এখানে হালকা একটু ঝোলের জন্য এবার আমি পানি দিয়েছি। এখানে বেশি পানি না দিলেও চলে, তবে হালকা একটু যেহেতু আমি ঝোল রাখবো, মানে একবারে শুকিয়েও ফেলবো না, ভুনা ভুনা করবো, এজন্য একটু পানি দিয়েছি। দিয়ে ভালো করে আরো এখানে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। ঝোলটা যখন কমে আসে তখন এখানে আমি 1 চামচের মতো জিরা গুঁড়ো দিবেন আপনারা উপর দিয়ে ছিটিয়ে, তাহলে খেতে অনেক 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 বেশি মজা হয়। তো ভালো করে জিরা গুঁড়োটা ছিটিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মতো রান্না করেছি। আমার রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব রকমের মজা হয়েছিল। গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে, আর রুটি, পরোটা সবকিছু দিয়ে সঙ্গে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। এইভাবে রান্না করলে যারা খেতে পছন্দ করে না সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।